हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवयाम् भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्राणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 4 श्लोक संख्या 4। तमो भ्रातरं देवी कृपणा करुणं सतीं स्नुषेशं सुषेयं तव कल्याणं श्रियं मा हस्तमहर्षिम्। तमो भ्रातरं देवी कृपणा करुणं सतीं स्नुषेयं तव कल्याणं श्रियं मा हस्तमहर्षिम्। तमो भ्रातरं देवी कृपणा करुणं सतीं स्नुषेयं तव कल्याणं श्रियं मा हस्तमहर्षिम्। শব্দের বলা আছে তম মানে কংসকে আহ বলেছিলেন ভ্রাতরম তার ভ্রাতা দেবী মাতা দেবকী কৃপণা অসহায় ভাবে করুণম কাতর ভাবে সতী সতী স্মুষায়ম তব এই কন্যা তোমার পুত্রবধূ হবে। कल्याण हे मंगलमय स्त्रियम स्त्री मां ना अहम हत्या करा अहर्षि তোমার উচিত। অনুবাদ। অসহায় দেবকী কাতর ভাবে কংসের কাছে আবেদন করেছিলেন, হে ভ্রাতা তোমার কল্যাণ হোক, এই কন্যাটিকে হত্যা করো না, সে ভবিষ্যতে তোমার পুত্রবধূ হবে। স্ত্রী হত্যা করা তোমার উচিত নয়। তাৎপর্য। কংস পূর্বে দেবকীকে হত্যা করা থেকে বিরত হয়েছিল, কারণ সে মনে করেছিল যে স্ত্রী হত্যা করা উচিত নয়, বিশেষ করে তিনি যখন গর্ভবতী। কিন্তু এখন মায়ার প্রভাবে সে কেবল স্ত্রী হত্যা করতেই প্রস্তুত ছিল না, সে এক অসহায় নবজাত শিশুকে হত্যা করতে উদ্যত হয়েছিল। দেবকী তার ভ্রাতাকে এই ভয়ঙ্কর পাপকর্ম থেকে রক্ষা করতে চেয়েছিলেন, তাই তিনি তাকে বলেছিলেন, একটি শিশুকন্যাকে হত্যা করার মতো নৃশংস কর্ম করো না, তোমার সর্বতোভাবে কল্যাণ হোক। অসুরেরা পাপ পুণ্যের বিচার না করে তাদের ব্যক্তিগত স্বার্থ যে কোনো কর্ম করতে প্রস্তুত থাকে, কিন্তু পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মদান করার ফলে সর্বতোভাবে সুরক্ষিত। দেবকী অন্য একজনের কন্যাকে রক্ষা করতে আকুল হয়েছিলেন, সেটি তার পক্ষে স্বাভাবিক ছিল। হরে কৃষ্ণ। এখানে 4 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বিশেষ করে তাৎপর্য থেকে আমরা যা পাচ্ছি যে সেই কন্যাকে যখন যোগমায়াকে কন্যাকে হত্যা করার জন্য কংস নিয়ে যাচ্ছিল কিংবা কংস উদ্যত হয়েছিল, তখন দেবকী প্রার্থনা করেছিলেন কিংবা অনুরোধ করেছিলেন
যে কন্যাকে মারো না, এই কন্যা তোমার পুত্রবধূ হতে পারে পরবর্তী। কংস এসব কোনো বিচার না করে। এখানে বলা হচ্ছে যে অসুররা কোন অবস্থায় কোনো বিচার করে না, তাদের স্বার্থই দেখে। সুতরাং আজকে সংসারে সমাজে আপনারা এরকম দেখতে পাবেন, নিজের স্বার্থটুক ছাড়া অন্য কিছু আর বুঝতে চায় না, তারা বিচার করতে যায় না। এই বিচার না করার ফলে নিজে তাদের ক্ষতি হয়, প্লাস সমাজে ক্ষতি হয়, দেশেও ক্ষতি হয়। সুতরাং আপনারা ভক্ত সাধু পথে অবলম্বন করছেন, আপনারা সবসময় সাবধান থাকবেন। তার জন্য বলা হচ্ছে সাধু সাবধান। এইরকম অনেক আসবে যে লোক ভক্তিপথে বাধা দেবে এবং কোনো কিছু বিচার করবে না, তাদের স্বার্থটুকু হাসিল করে আর আপনাদেরকে প্রবলেমে ফেলবে। আর ভক্তিপথে আপনারা সরল হয়ে যাবেন না, নিজেরা সবসময় সাবধান হয়ে চলবেন। কেন এই সংসার কলির সংসার, এই কলির সংসারে বিভিন্ন রকম রাবণের মতো ছদ্মবেশী সাধুও আছে, আর অনেক আছে অসুররাও রাবণ মতো সেজে আসবে। সুতরাং আপনারা চট করে যে কোনো জিনিস যে আপনারা মারবেন না কিংবা সিদ্ধান্ত নেবেন না, বিচার করবেন। কেন বিচার যদি না করেন তাহলে কি হবে, আপনারা ভক্তিপথে এগোতে পারবেন না। তার জন্য স্থান কাল পাত্র বিচার করতে হবে। এই সংসারে যদি আমরা বিচার করে চলি, ভগবান অনুশাসনকে পালন করি, তাহলে আমাদের বিচার বুদ্ধি এসে যাবে। কেন দদামি বুদ্ধি জগতং, ভগবান বুদ্ধি দেবেন আর ভগবান সর্বস্থায় রক্ষা করবেন। অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি আমাদের বিশ্বাস থাকে ভগবান অবশ্যই রক্ষা করবেন, আর যদি বিশ্বাস না থাকে যত যা কিছু হলে আমরা রক্ষা পাবো না। কেন, আমরা বিশ্বাস যেহেতু করছি না, ভগবান তার জন্যে আমাদের থেকে অনেক দূরে। তার জন্য ভাবে নিকট অভাবে দূর। ভাব যখন আমাদের থাকবে ভগবান আছেন, ভগবান আমাদের রক্ষা করছেন, ভগবান আমাদের সর্ব অবস্থায় আমাদের পালন কর্তা, তখন ভাবে নিকট, সে নিকটে আছেন ভগবান। অভাবে দূর যে যখন আমরা ভাবছি না যে ভগবান কোথায় আছেন, তখন ভগবান অনেক দূরে থাকেন। তার জন্যে আমাদের এই বিচার বুদ্ধিগুলো করতে হবে। ভগবান স্বয়ং আমাদের কাছে আছেন, বুদ্ধি দেবেন, ভগবান প্রার্থনা করতে হবে আমাদের, তাহলে আমরা সর্বস্থাতে রক্ষা পাব। আর ভগবান তখন খুশি হবেন। মানব দেহে দিব্য জ্ঞান দেখে সন্তুষ্ট ভগবান। যখন আমাদের মধ্যে সেই বুদ্ধি আসবে ভগবানের প্রার্থনা করা, অনুশাসন পালন করা, ভগবান তখন খুশি হয়ে যাবেন। কেন ভগবান গীতায় বাণী দিয়েছেন, যমাং পশ্যতি সর্বত্র সর্বত্রং চৈব পশ্যতি তস্যাং ন প্রণিষ্যামি সচমেন প্রণিষ্যতি। যে দেখে আমারে সব স্থাবর জঙ্গমে, অন্য গুণ নাহি তার নির্গুণ সঙ্গমে, সে হয় আমার প্রেমী, আমি হই তার নিরস সুখনা তর্ক নহে ব্যবহার। ৬ষ্ঠ অধ্যায় ৩০ নম্বর শ্লোকে আছে, আপনারা দেখবেন, তাত্ত্বজেরা পড়বেন। ভগবান সর্বত্র ভক্তের কাছে, আর ভক্ত সর্বত্র ভগবানই চিন্তন করছে। তার জন্য ভগবান এক মুহূর্ত ছেড়ে ভগবান ভক্তকে ছাড় থাকতে পারে না। তার জন্য বিশেষ করে আমাদের ভগবান অনুশাসন ঠিকঠাক করে পালন করতে হবে, যত সম্ভব পালন করতে হবে। যেন এই কলিযুগে এই সংসারে হয়তো 100% পারা কঠিন হয়ে যায়, কিন্তু পারা যায় চেষ্টা যদি আমরা করি। আর ভগবান তো কৃপাময়, তিনি তো সবকিছু দেখছেন। হরি ব্যাপক সর্বত্র সমান, প্রেমে প্রকট হই মে জানা। যে প্রেম করবে তার কাছে প্রকট হয়ে যাবে। সুতরাং ভগবান কোথায় নেই, ভগবান সর্বত্র আছেন। আমরা কতটুকু প্রেম করছি, যত % প্রেম করছি তত % আমরা ওনাকে অনুভব করতে পারবো। তার জন্য সবাইয়ের মঙ্গলের শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, সবাই যাতে ভালো থাকবেন। সর্বভন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरिनाम महाप्रभु की, श्रीमद् भागवत महापुराण की जय, जय श्रीमद् भगवद गीता यथा की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, उपस्थित भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि।